সো গাইস দেখো এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির, খুব সুন্দর। এই গাইস ওয়েলকাম জানাচ্ছি আরো একটা নতুন ব্লগে। এসে গেছি কিন্তু বদ্রীপুরের যে শীতলা মায়ের পুজো, আজ কিন্তু জাগরণ। তো স্কিপ না করে দেখো, শীতলা মাকে ভালো লাগবে। সো গাইস দেখো এই হচ্ছে কিন্তু গেট, কি সুন্দর গেট এলইডি দিয়ে করা হয়েছে। আর এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির। ওই দিকটায় একটা অন্য মেলাটা যে বসেছে তার জন্য কিন্তু করেছে, ঠিক আছে। মেলা তো দেখানোর বিশেষ কিছু নেই। তো এখন দেখো এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির। দেখো এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির, খুব সুন্দরভাবে কিন্তু এলইডি দিয়ে সাজানো হয়েছে। তোমাদের লাগবে হয়তো ছোট জায়গায় এসেছি, কিন্তু দেখো কার কর্তব্য ভিডিও করা, কিছু কন্টেন্ট পেলেই ছুটে যাই, তার জন্যই কিন্তু এসেছি। তো দেখো এখানে কিন্তু সুন্দরভাবেই সাজানো হয়েছে। এটা আমাদের ঘাটাল বদ্রীপুরের পুজো। দেখো এখানে গেঁদামালা দিয়ে কিন্তু পুরোটাকে সাজিয়ে দেওয়া হয়েছে। আর এইখানে দেখো এখানে কিন্তু সং হবে, ঠিক আছে। আর চলো এবার মাকে দেখাই। মাকে কিন্তু একদম রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। দেখো পরিষ্কারভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। এ হচ্ছে মা। গাইস দেখো একদম কিন্তু মেলাও বসেছে ছোট্ট করে আমাদের বদ্রীপুরে। দেখো একদম একটা ছোট্ট মেলা, একদম মিনি মেলা যেটাকে বলে। যেমন করে আমরা মিনি ব্লগ করছি সেইভাবে কিন্তু এই মেলাটা বসেছে। দেখো আর এইখানটা কিন্তু মন্দির ক্যাম্পাস। মন্দির ক্যাম্পাসে কিন্তু একদম সুন্দর সাজানো হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে দেখো ঢাকি ভাইয়েরাও এসে গেছে। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় বাজাবে না বলছে। বাজালে আমার ভালো হতো, একটু ঢাকের ভিউ পাওয়া যেত আর কি, ঠিক আছে। দেখো এখানে কিন্তু ছোট্ট করে কিন্তু বক্সের আয়োজন করা হয়েছে, কারণ মাধ্যমিক চলছে, উচ্চ মাধ্যমিক চলছে, তার জন্য কিন্তু এখানে ছোট্ট করেই বক্সের আয়োজন করা হয়েছে। তো গাইস এই ছিল কিন্তু আজকে নিবেদন। বদ্রীপুরের শীতলা পুজো তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাও, অবশ্যই জানাও, ঠিক আছে। তো দেখা হবে কিন্তু নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য কিন্তু টাটা।